এই যুবক ভাই একদিন কান্নার আওয়াজ দিতে দিতে দুনিয়ার ভিতরে আসলাম। রক্ত মাখা অবস্থায় মায়ের গর্ভ হইয়া দুনিয়ার ভিতরে আসলাম। সবার আসার আলাত এক, সকলেই একই অবস্থায় দুনিয়ার ভিতরে আসলাম, কিন্তু দুনিয়ার থেকে যাওয়ার হালাতটা ভিন্ন। কেউ হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চইলা যাবে, কেউ কান্না করতে 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 আল্লাহর জাহান্নামে চলিয়া যাবে। যার ভিতরে ঈমান থাকবে, আমল থাকবে, আল্লাহর ইশক মুহাব্বতের মুহাব্বত অন্তরের ভিতরে থাকবে, আল্লাহ তাআলার সাথে প্রেম ভালোবাসা কইরা দুনিয়া থেকে বিদায় নিতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে চিরস্থায়ী সুখের জায়গা জান্নাত বানায় দিবে। যেমনি ভাবে ওই যে কালো হাফসি গোলাম বেলাল, বেলালের কোনো পুঁজি নাই, মক্কার লোকেরা বেলালকে গোলামের বাচ্চা গোলাম বলিয়া গালি দেয়, কালো কাউয়ার ঘরে কাউয়া বলে গালি দেয়। কিন্তু বেলাল আল্লাহ তাআলার সাথে এত গভীর সম্পর্ক করেছে। নবী আমার যখন মেরাজে চলে গিয়েছেন, যখন আল্লাহর নবী সিদরাতুল মুনতাহা থেকে বোরাককে বাদ দিয়া যখন রফরফে চলতেছি, আমার নবী কেউ নাই, নবীর সাথে জিবরাইলও নাই, নবী আমার একা একা যখন আল্লাহ তাআলার দিদারের জন্য চলতেছি, নবী একবার সামনে আগায় আবার পিছনের দিকে তাকায়। এমন সময় নবী আমার শুনতে পায় ওই যে কালো হাফসি গোলাম বেলালের খরমের আওয়াজ আরশে আজিমে পাওয়া যায়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ও কলেজার যুবক, কয় বেলালের খরমের আওয়াজ এত উঁচাই পাওয়া যায়, আল্লাহর আরশে আজিমে পাওয়া যায়। কয় বেলালের তো কোনো দাম ছিল না, কিন্তু আমার রবের প্রেম আর ভালোবাসা এত গভীর বেলালের অন্তরে, আল্লাহ তাআলা শুধু বেলালের কদমের আওয়াজ, খরমের আওয়াজ আরশে আজিমে নিয়েছি তা নয়, আল্লাহ তাআলা বেলালের মাকাম এত উঁচু বানাইছে, মসজিদ নববীর মুয়াজ্জিন আল্লাহ তাআলা বেলালকে বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য বুজুর্গরা বলে কামিয়াবি তো কাম সে হোগি না হুসনে কালাম সে হোগি, ফিকির কে ইলতিজাম সে হোগি, জিকির কে ইলতিজাম সে হোগি। সুন্দর সুন্দর কথার ভিতরে কামিয়াবি নয়, সুন্দর সুন্দর পোশাকের ভিতরে কামিয়াবি না, সুন্দর সুন্দর কাজের ভিতরে কামিয়াবি না। কামিয়াবি হইল আল্লাহ পাককে পাওয়ার ফিকির ও আল্লাহ পাকের জিকির। কামিয়াবি তো কাম সে হোগি না হুসনে কা নাম সে হোগি, ফিকির কে ইলতিজাম সে হোগি, জিকির কে ইলতিজাম সে হোগি। ফিকির ও জিকিরের ভিতরে কামিয়াবি, আল্লাহ পাককে পাওয়ার ফিকির, আল্লাহ পাককে পাওয়ার ফিকির ও আল্লাহ পাকের জিকিরের ভিতরে কামিয়াবি। যুবক ভাই আমার, ঘর থেকে বের হইলাম বাজার করার উদ্দেশ্যে। বিবি সাহেব লিস্ট করিয়া দিল, চাল লাগবে, ডাল লাগবে, ইত্যাদি ইত্যাদি। বাজার সদায় না আনলে আজকে আর ঘরে কোনো খাবার হবে না। আমি বাজারের লিস্ট নিয়ে, বাজারের ব্যাগ নিয়ে বাজারে চইলা গেলাম। বাজারে ঢোকার আগ মুহূর্তেই ডান পাশে সাপের আর বানরের খেলা নিয়ে বসছে। আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া সাপ আর বানরের খেলা দেখতেছি। দেখতে 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 বাজার শেষ, সবাই যার যার বাড়িতে চইলা যায়, দোকানদার দোকান বন্ধ করে চলে যায়। সাপের খেলা যিনি দেখায় সেও তার সাপ এবং সব আসবাবপত্র গুছাইয়া সাপ বেজিগুলো নিয়ে আজ বাড়িতে চলে যায়। আমি আফসোস করতেছি, আয় হায়, বাজার করার উদ্দেশ্য ছিল আমার, বাজার না কইরা শূন্য হাত খালি হাত আমি এখন বাড়িতে যাব। বিবি বাচ্চা আমাকে বলবে, বোকা, তোমার কাজ ছিল বাজার করা, সাপের খেলা দেখা নয়।
তুমি সাপের খেলা দেখতে গিয়া বাজার হারায় ফেললা, বাজার করতে পারো না। মূলত তোমার মূল উদ্দেশ্য, মূল কাজ ছিল সাপের খেলা দেখা নয়, বাজার করা। আবার কখনো কখনো এমন হয় বাজার করার উদ্দেশ্যে বাজারে যাইয়া দোকানদারকে ডাক দিয়া বলে এই চালটা কেমন, কয় এটা দেখি কেউ গন্ধ আসে, আর একটা নিয়ে কয় এটা মোটা, এটা বেশি চিকন। চাল দেখতে 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 বাজার শেষ হয়ে গেল। করে শূন্য হাত, খালি হাত যখন বাড়িতে যায়, বিবি ডাক দিয়া বলে চাল আনতে বললাম, কই চাল তো আনলা না। ডাক দিয়া বলে এই চালগুলো দেখতে 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 বাজার শেষ হয়ে গেছে। বিবি ডাক দিয়া বলবে আরে বোকা, আমি তো আপনাকে চাল আনার জন্য দিয়েছি, চাল না আনলে ভাত খাওয়া হবে না, ঘরের সবাই না খেয়ে থাকবে। আপনি চাল দেখতে দেখতে সময় লস করে দিলেন, কিন্তু চাল নিয়ে আসলেন না। আপনার মতো বোকার বলদ আর কেউ নাই। ও যুবক ভাই, মুরব্বী বাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় তোমাকে আমাকে পাঠাইছে তার গোলামি করার জন্য। আল্লাহ তাআলার সূর্য চন্দ্র পাহাড় পর্বত দিয়ে আল্লাহ তাআলা দুনিয়া সাজাইছেন। দুনিয়ায় থাইকা দুনিয়ার পিছে পড়ার জন্য নয়, দুনিয়ায় থাইকা দুনিয়ার মুহে পড়ার জন্য আল্লাহ তাআলা বানায় নাই। আল্লাহ তাআলা এই দুনিয়ায় পাঠাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বাজার থেকে আখিরাতের সদাই করার জন্য পাঠাইছে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হইল আখিরাত কামাই করার জায়গা। কিন্তু তুমি আমি দুনিয়ায় আইসা দুনিয়ার পিছনে পইরা গেলাম। আল্লাহ তাআলাকে ভুইলা তুমি আমি দুনিয়ার রং তামাশার ভিতরে লিপ্ত হয়ে গেলাম। ও যুবক ভাই, দুনিয়ার রং তামাশার আনন্দ উল্লাসের ভিতরে কাটাইতে কাটাইতে 60 বছর 70 বছর 50 বছর পার হয়ে গেল, এখনো কি তোমার হুঁশ ফেরে না? ওই পরকালের উদ্দেশ্যে কি নিয়ে রওনা করলা? শূন্য হাত, খালি হাত নিয়ে যদি দুনিয়ার থেকে রওনা করো, আল্লাহ তাআলা কবরের জগতে তোমাকে যখন রাখবে, দুনিয়ার হায়াত যখন শেষ হয়ে যাবে, 3টা টুকরা সাদা কাপড় দিয়ে পেঁচাইয়া ওই অন্ধকার কবরের বাসিন্দা যখন তুমি হয়ে যাবে, কবরে তোমাকে রাখবে। কবরে এমন জোরে চাপ লাগা দিবে, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশে চলিয়া যাবে, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশে চলিয়া যাবে। এই জন্য যুবক, এখনো সময় আছে, মনটাকে বুঝাও রে মন, এখনো সময় আছে। দুনিয়ার রং তামাশা ভুইলা আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করো, মালিকের প্রেম ভালোবাসা অন্তরের ভিতরে ঢুকাও। আর আল্লাহ তাআলার সাথে যদি সম্পর্ক কইরা দুনিয়া থেকে বিদায় নিতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের জগৎটাকে আল্লাহ তাআলা জান্নাতি বাগান বানায় দিবে। ঈমানদার মুমিন যখন অন্ধকার কবরের বাসিন্দা হয়ে যাবে, ও যুবক, দিলের কানটা লাগাইয়া দাও, একটু 2টা ফোঁটা চোখের পানি ছেড়ে ছেড়ে দেখো কান্না করতে পারো কিনা। নবী আমার বলে, হুররিমাতিন নার আলা মান বাকাত মিন খাশিয়াতিল্লাহ। قال النبي صلى الله عليه وسلم حرمت النار على من بكت من خشية الله। রসুল কয়, যেই চক্ষু জাহান্নামের ভয়ে কান্দা দেয়, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের আগুন হারাম করিয়া দেয়। ও যুবক ভাই, একটা বার কি চিন্তা করেছ, এই দুনিয়ায় তুমি আমি যে আসছি, একদিন তুমি আমি দুনিয়ার ভিতরে আসলাম, কান্নার আওয়াজ দিতে দিতে দুনিয়ার ভিতরে আসছি। তোমার আমার শক্তি ছিল না, শূন্য হাত, খালি এর হাতের ভিতরে খালি হাত দুনিয়া আসলাম। আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়া ওয়ান নাসি হাওলাকা ফাজহাদি লিনাফসিকা ইয ইয়াকুনু বাকিয়ান ফি ইয়াউমি মাউতিকা দাহিকান ওয়া মাসরুরা। যেদিন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে তুমি একা, হেসেছিলে সবে,
এমন জীবন কররে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এই যুবক ভাই, একদিন কান্নার আওয়াজ দিতে দিতে দুনিয়ার ভিতরে আসলাম। রক্ত মাখা অবস্থায় মায়ের গর্ভ হইয়া দুনিয়ার ভিতরে আসলাম। সবার আসার আলাতে সকলেই একই অবস্থায় দুনিয়ার ভিতরে আসলাম, কিন্তু দুনিয়ার থেকে যাওয়ার হালাতটা ভিন্ন। কেউ হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চইলা যাবে, কেউ কান্না করতে 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 আল্লাহর জাহান্নামে চলিয়া যাবে। যার ভিতরে ঈমান থাকবে, আমল থাকবে, আল্লাহর ইশক ও মুহাব্বত অন্তরের ভিতরে থাকবে, আল্লাহ তাআলার সাথে প্রেম ভালোবাসা কইরা দুনিয়া থেকে বিদায় নিতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে চিরস্থায়ী সুখের জায়গা জান্নাত বানায় দিবে। যেমনি ভাবে ওই যে কালো হাফসি গোলাম বেলালের কোনো পুঁজি নাই, মক্কার লোকেরা বেলালকে গোলামের বাচ্চা গোলাম বলিয়া গালি দেয়, কালো কাউয়ার ঘরে কাউয়া বলে গালি দেয়। কিন্তু বেলাল আল্লাহ তাআলার সাথে এত গভীর সম্পর্ক করেছে। নবী আমার যখন মেরাজে চলে গিয়েছেন, যখন আল্লাহর নবী সিদরাতুল মুনতাহা থেকে বোরাককে বাদ দিয়া যখন রফরফে চলতেছি, আমার নবী কেউ নাই, নবীর সাথে জিব্রাইলও নাই, নবী আমার একা একা যখন আল্লাহ তাআলার দিদারের জন্য চলতেছি, নবী একবার সামনে আগায় আবার পিছনের দিকে তাকায়। এমন সময় নবী আমার শুনতে পায় ওই যে কালো হাফসি গোলাম বেলালের খরমের আওয়াজ আরশে আজিমে পাওয়া যায়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ও কলেজার যুবক, কয় বেলালের খরমের আওয়াজ এত উঁচাই পাওয়া যায়, আল্লাহর আরশে আজিমে পাওয়া যায়। কয় বেলালের তো কোনো দাম ছিল না, কিন্তু আমার রবের প্রেম আর ভালোবাসা এত গভীর বেলালের অন্তরে, আল্লাহ তাআলা শুধু বেলালের কদমের আওয়াজ, খরমের আওয়াজ আরশে আজিমে নিয়েছি তা নয়, আল্লাহ তাআলা বেলালের মাকাম এত উঁচু বানাইছে, মসজিদ নববীর মুয়াজ্জিন আল্লাহ তাআলা বেলালকে বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য বুজুর্গরা বলে, কামিয়াবি তো কাম সে হোগি না হুসনে কালাম সে হোগি, ফিকির কে ইলতিজাম সে হোগি, জিকির কে ইলতিজাম সে হোগি। সুন্দর সুন্দর কথার ভিতরে কামিয়াবি নয়, সুন্দর সুন্দর পোশাকের ভিতরে কামিয়াবি নয়, সুন্দর সুন্দর বলে চেহারার ভিতরে কামিয়াবি না। কামিয়াবি হইল আল্লাহ তাআলাকে পাওয়ার ফিকির, আল্লাহ পাকের জিকির যার ভিতরে আছে আল্লাহ তাকেই কামিয়াবি দান করেন। ঠিক আমাদের বুজুর্গ, আমাদের বাবারা যারা চলে গিয়েছেন, উলাইকা আবাই, আমাদের বাপদারা যারা চলে গেছেন, প্রত্যেকের ইতিহাস যখন আমরা পড়ি দেখি আর এত পরিমাণে আল্লাহর মুহাব্বত তাদের হৃদয়ের ভিতরে ছিল। শুধু তাই না, বলে এত পরিমাণে আল্লাহ পাকের জিকির করত, জিকির করতে 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 এমন একটা মুহূর্ত, এমন একটা সেকেন্ড নাই তারা আল্লাহ পাকের জিকিরে কাটায় নেয়। ও যুবক, আমি আমার কথা বলতেছি, নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়ব, সেই সময়টুকু আমার নাই। আমি সকাল সন্ধ্যা একটু বৈশা আল্লাহর নামের জিকির করব, সেই সময় নাই। অথচ আমাদের আকাবের বুজুর্গরা এত পরিমাণে জিকির করতেন। কয় এমন এমনও আমাদের বুজুর্গ আছে, এমন এমন আমাদের বাপদাদারা আছে যারা দৈনিক 2 লক্ষ বার আমার মালিকের জিকির করতেন। সুবহানাল্লাহ। ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি, জবরদস্ত একজন বুজুর্গের নাম ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি, যিনি দারুল দেওবন্দ মাদ্রাসায় 76টা কিতাব পড়াইতেন। শুধু 76 কিতাব পড়াইতেন তা নয়, দৈনিক 2 লক্ষ বার আমার মালিকের জিকির করত। একদিন ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি ভোর রাত্রে উঠা আল্লাহ পাকের জিকির কইরা যায় নামাজে বৈশা এভাবে হাত উঠাইয়া কয়,
अल्लाह 3 लाख चाहिए मौला 3 लाख चाहिए अल्लाह 3 लाख दाओ 3 लाख दाओ 3 लाख दाओ एमन समय দোয়া করতে 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 যায় নামাজে ঘুমায়া গেছে ঘুমের ঘরে স্বপ্নে দেখে ইয়াউমাল কিয়ামা কিয়ামত কায়েম হয়ে গেছে গা ইয়াকুব নানুতবি রাহমাতুল্লাহি আলাইহি বলেন আল্লাহ তাআলা আমি ইয়াকুবকে একটা জান্নাত দিয়েছি আমি আমার জান্নাতের দিকে দৌড়াইতে লাগলাম জান্নাতের গেটে যে নক করতেছি খোলো 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 আমি ইয়াকুব আমার জান্নাতের দরজা খোল ভিতর থেকে আওয়াজ আসে না 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 জান্নাতের দরজা খোলা যাবে না এটা হলো ইয়াকুবের নামে বরাদ্দ তুমি কে বলে আমি ইয়াকুব আমি তো আমার জান্নাতের গেটের সামনে হাজির দরজা খুলিয়া দেয় ইয়াকুব নানুতবি রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্নের যুগে দেখে সাজানো গুছানো জান্নাত এত সুন্দর জান্নাত ওই জান্নাতগুলো গুইরা 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 দেখতেছে হঠাৎ করে এক কন্যারে দেখে অন্ধকার দেখা যায় প্রহরীকে ডাক দিয়ে কয় কিরে প্রহরী এই কন্যাটা কেন অন্ধকার দেখা যায় এত সুন্দর সাজানো গুছানো জান্নাত আরো সুন্দর সুসজ্জিত করতেছে এই কন্যাটা কেন অন্ধকার এখানে বাতি নেই কেন প্রহরী ডাক দিয়ে কয় এই জান্নাতের মালিক ইয়াকুব তার সাথে আল্লাহ তাআলার সাথে বড় সম্পর্ক ভালো ওই ইয়াকুব দুনিয়ায় আল্লাহ তাআলার কাছে এমন ভাবে চাইছে আল্লাহ তাআলা না দিয়া পারে না তাই তো জান্নাতের একটা বাতি খুইলা আল্লাহ তাআলা তাকে 3 লাখ দিয়ে দিয়েছে সাথে সাথে ঘুম ভাঙা যায় আর ঘুম থেকে যাইগা বলে আল্লাহ 3 লাখ দরকার নাই 3 টাকার দরকার নাই तमन्ना दिल से रखसत हो गया तू तमन्ना मेरे दिल में रह गया अल्लाह दुनियार सब आशा आकांक्षा আমি আমার দিল থেকে দূর কইরা দিলাম আমি 3 লাখ চাই না 3 টাকাও চাই না 3 পয়সাও চাই না আমি আল্লাহ তোমাকে চাই আমি আল্লাহকে চাই আমার এই কলবের ভিতরে তোমাকে আমি জায়গা কইরা দিলাম আল্লাহ দুনিয়ার mohabbat আমার অন্তরে নাই আল্লাহ আমি তোমাকে চাই ও যুবক ভাই যারা জিকির করে আল্লাহ তাআলার সাথে যারা জিকিরের মাধ্যমে সম্পর্ক করে ও জবানটা এত দামি হয়ে যায় ও জবান দিয়া যা কয় আসমানের মওলা আল্লাহ সেটাই কবুল করে নেয় এই জন্য যুবক ভাইরা আমার বেশি বেশি আল্লাহ পাকের জিকির করব জিকিরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এত মজা আর এত স্বাদ রেখেছে কয় জাকিরিন বান্দা কয় যখন আল্লাহ বলিয়া ডাক দেয় কয় তামান্না যখন জাকিরিন বান্দা अल्लाह बोलिया डाक है कोई दिल की गहराई से उनका नाम जब लेता हूँ मैं दिल की गहराई से उनका नाम जब लेता हूँ मैं चमकती रहे मेरे कदमों को बहारे कायनात चमकती रहे मेरे कदमों को बहारे कायनात कोई दिल থেকে যখন আল্লাহর বান্দাগুলো আল্লাহ বলে ডাক দেয় এত স্বাদ আর এত মজা পায় तमाम দুনিয়ার রাজত্ব যদি কদমের কাছে রাখা হয় এরপর এত স্বাদ আর এত মজা তার না আর পায় না এত স্বাদ আর এত মজা নাই এই জন্য দেখবেন জাকিরিন বান্দা যারা যারা আল্লাহ পাকের জিকির করে আল্লাহ পাকের জিকির করে ওদের মুনাজাত ওদের নামাজ ওদের জিকির ওদের তাসবিহ তাহলিল এত মজা হয় যারা যারা জিকির করে না তাদের মুনাজাত আর নামাজ এত মজা না।